সালের ৫ই আগস্ট দুপুরবেলা ঢাকার রাজপথে তখন লক্ষ মানুষের ঢল। আর সেই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি হেলিকপ্টারে উঠলেন এবং দেশ ছেড়ে চলে গেলেন। ১৫ বছরের শাসনের অবসান ঘটল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এই পতন কি সত্যি এতটা হঠাৎ ছিল, নাকি এর পেছনে ছিল কোনো সুদূর প্রসারী পরিকল্পনা? সবকিছু শুরু হয়েছিল একটি কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ থেকে। ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে। সেই রায়ে ৫৬% সরকারি চাকরি বিভিন্ন কোটার আওতায় চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নামে। দাবি ছিল একটাই, মেধার ভিত্তিতে নিয়োগ। শুরুতে এটিকে সাধারণ ছাত্র আন্দোলন মনে হয়েছিল, কিন্তু তারপর এলো সেই মুহূর্ত যা সব বদলে দিল। ১৪ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশে এই শব্দ একটি গভীর আঘাত। রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়ল ক্ষোভ। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান উল্টো দিক থেকে ধেয়ে এলো রাজপথে। এরপর শুরু হলো দমন পীড়ন। ছাত্রলীগ, পুলিশ, র্যাব সবাই নামল রাস্তায়। ইন্টারনেট বন্ধ করা হলো, কারফিউ জারি হলো, কিন্তু রক্তও ঝরল। জাতিসংঘের পরবর্তী মূল্যায়নে উঠে এলো এক ভয়াবহ সংখ্যা। প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এই অভ্যুত্থানে। শুধু তাই নয়, ৪০০রও বেশি শিক্ষার্থী চিরতরে হারিয়েছেন তাদের দৃষ্টিশক্তি। কিন্তু রক্তপাত আন্দোলন থামায়নি, বরং আরও জ্বালিয়ে দিয়েছে। আর এখানেই শুরু হয় সেই প্রশ্নগুলো যেগুলো আজও উত্তরের অপেক্ষায়। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম আন্দোলনের এই সমন্বয়কারীরা ছিলেন